অধিকার আদায়ের সাহসী পদক্ষেপের ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ। ১৯৭৬ সালের ১৬ মে গঙ্গা নদীর ফারাক্কায় বাঁধ দেওয়ার প্রতিবাদে ভারত অভিমুখে লং মার্চ করেন মৌলানা ভাসানী। পানি আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে সেই লং মার্চ এখনও প্রাসঙ্গিক বলে মনে করেন সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আর ফারাক্কার কারণে ক্ষতির সঠিক সমীক্ষার পরামর্শ পরিবেশবিদ ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদারের। অরণ্য গফুরের রিপোর্ট। পদ্মা নদীর উজানে নির্মিত ফারাক্কা বাঁধ ভাটির বাংলাদেশকে কি বিপদে ফেলতে পারে তা টের পেয়েছিলেন গণমানুষের নেতা মৌলানা ভাসানী। তাই তো ৯০ বছর বয়সেও ডাক দেন লং মার্চের মতো কঠিন কর্মসূচির। লাখো জনতার সেই লং মার্চ ভিত নড়িয়ে দেয় ভারতের। এরপর ভারত পানি চুক্তিতে বাধ্য হলেও ন্যায্য হিস্যা কখনো পায়নি বাংলাদেশ। পানির অভাবে প্রমত্তা পদ্মার বুকে জেগে উঠেছে অসংখ্য চর। উত্তরবঙ্গে মরুময়তা ও মঙ্গার উৎপত্তি ফারাক্কার প্রভাবেই। পানির স্তর নিচে নেমে যাওয়ায় খাবার পানি, আর্সেনিক ও সেচ সমস্যার পাশাপাশি উপকূলের জেলাগুলোয় বেড়েছে লবণাক্ততা। ফারাক্কা এমন হাজারো সমস্যার জন্ম দিয়েছে বলে জানান এ পরিবেশবিদ। কাগজে কলমে মীমাংসিত একটি জায়গা একটা চুক্তিতে আসলেও এটির যে কুফল সেটি কিন্তু প্রতি পরতে পরতে বাংলাদেশের নদীগুলো, বাংলাদেশের জীববৈচিত্র্য, বাংলাদেশের নদী ব্যবস্থা ধুকে ধুকে কিন্তু এটা বহন করছে। এই বাঁধের ফলে যে পানির ন্যায্য হিস্যা এটা কখনোই বাংলাদেশ পায়নি। ফারাক্কার কারণে যে খালি পানি কম আসলো, আমাদের কৃষি জমিতে সেচ ব্যবস্থায় আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা না, টোটাল বাংলাদেশের উপরে বলা যায় যে ২৫ থেকে ৩০টি জেলা সরাসরি এই ফারাক্কা বাঁধের পর্যাপ্ত বা ন্যায্য পানি না পাওয়ার কারণে এই জেলাগুলোর মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইনডাইরেক্টলি অলমোস্ট সারা বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, তাদের পরিবেশ, এটার উপরে এই ফারাক্কার প্রভাবটা আসছে। কৃষকরা যখন ওই এলাকায় উৎপাদন করতে পারে না, তখন কৃষি নির্ভর যে শিল্প কারখানাগুলো রয়েছে, অন্যান্য অ্যাক্টিভিটিগুলো রয়েছে, সেগুলো থেকেও দূরে সরে আসতে হয়। ফলে বাংলাদেশের ইকোনমিতে ফারাক্কার নেগেটিভ ইম্প্যাক্ট প্রচুর। এটি নিয়ে আরও ইনডেপথ স্টাডি এবং তথ্যউপাত্ত গবেষণা করার প্রয়োজন রয়েছে। শুধু ফারাক্কা নয়, আন্তর্দেশীয় সবগুলো নদীতেই বাঁধ নির্মাণ করে নদীমাতৃক বাংলাদেশকে চেপে ধরে ভারত। এ প্রেক্ষিতে মৌলানা ভাসানীর মতো দূরদর্শী ও অধিকার সচেতন রাজনীতিবিদের অভাব বোধ করছেন এ বিএনপি নেতা। ফারাক্কা বাঁধের কুফল সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য তিনি একটি লং মার্চেরও উদ্যোগ নেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। তো সাধারণ মানুষের দুঃখ কষ্ট অনুধাবন করে তার প্রতিকার করার জন্যে মৌলানা ভাসানীর মতো একজন রাজনীতিবিদ যেভাবে আমরণ সংগ্রাম করে গিয়েছেন, তার তুলনা মেলা আজকের দিনে আর সম্ভব নয়। সে সময় তিনি যেভাবে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন সেটি আজ ফলে গিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলো নদী হারিয়ে গিয়েছে ফারাক্কা এবং অন্যান্য বাঁধের কারণে। সুতরাং তার প্রাসঙ্গিকতা এখনও রয়েছে। এখনও বাংলাদেশে যখনই যে সরকার থাকুক, তার বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করতে হবে যে ভারতের এই পানি আগ্রাসনের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। প্রকৃতিকে বাধাগ্রস্ত করে মানুষের পক্ষে জয়ী হওয়া সম্ভব না বলে সতর্ক করেন পরিবেশবিদরা। অরণ্য গফুর, RTV, ঢাকা।